হইও, আদর্শবান প্রফেসর হইও, ডাক্তার হইও। বেয়াদব মার্কা যদি ডাক্তার হও, লেখা রাখ, তাসলিমের মতো জুতা খায়া পালানো লাগবে। আদব কই বাবা, বেয়াদবি করবা না। কোথায় কোথায় নাকি হিসাব করা যায়? হ্যাঁ, মূল কয়টা কথা হিসাবে রাখবা। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে নিলে তোমার জীবন ধ্বংস হবে। আর 2 নাম্বার শিক্ষকের বরদোয়া নিলে তোমার কপাল পড়ে যাবে। 3 উলামায়ে কেরামের বরদোয়া নিবা না, নিলে তোমার জীবনের আদর্শ আর খুঁজে পাইবা না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে আগাও। জীবনটা তোমার হবে। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, প্রফেসর হলেও সফল, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল। ও আল্লাহর বান্দার, এবার বাস্তবে দেখো তো, তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। সত্য কথাটা স্বীকার করা যায় না? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতোই তো সন্তান দেখো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তাসবিহটা একবারও বলি নাই। তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। আদব নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে বা দোয়া বা কাজগুলো সম্ভব না। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদব বলা ডাক্তার বানাইয়েন। ডাক্তার হইয়াও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। আশরাফিয়ার স্টেজে আজকে শত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা মুফতি হয়ে গেছে, মাওলানা, হাফেজে কোরআন হয়ে গেল। খবর নিয়ে দেখো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়ায় এখন আর কেউ নাই। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে? আপনার সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে, আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করবে। ওরে আম্মা জান, আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব, কারণ আপনারা বড় দামি। এই দুনিয়াতে যদিও কেউ নবী না, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি, আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের অঞ্চলে কি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না, এমন মা কি নাই? আছে, খুঁজিয়ে দেখেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণেই হয়েছে। বলার সময় আমার নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো একটা সন্তান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান একটা সন্তানকে ডাক্তার
প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী বানায় যান। যদি না পারেন এখন থেকে তওবা করে নেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী খুশি। স্বামীরে যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন, একদিন না একদিন নামাজি হতো। স্বামীকে যদি বুঝায় বলতেন, ও স্বামী আমার, খাইয়া না খায়া থাকলেও তোমার সংসারে আছি, দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর ভালো করে জানি, সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানাও, ওই সন্তান কোনদিন মা বাবা খেদমত করবে না। অনুরোধ করে বলছি রে মা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, দুনিয়াতে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, এখন থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। ও আমার কলিজার যুবক বাবারা, মনে মনে তওবা করো আর মনেরে বুঝাও। তোমার মতো জেনারেল লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো কপাল ভরা বোধহয় কেউ নাই। আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কেন পারি না? জীবনে তো শয়তানের ধোঁকায় পড়িয়া কম গুনাহ করি নাই। ও আমার পাবনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি বল। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি বল। আর কতদিন পার্কে পার্কে ঘোরার পরে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে? তারপরে তুই তওবা করবি। আর হায়াতটার বাকি কত তাও বল। করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল। ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আছি বলো? যদি আমরা ভুলে থাকি, তোমাদের লাইনে চলে আসি। একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেও। আমি নিচে আইসা পায়ে ধরে বলি, আর দাড়ি কাইটা নবীর কাদাস্তানে যুবক, আমার নবীর আদর্শ কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শ পালন করবে মদিনার আশিক উম্মত মুসলমানেরা। জীবনটা তো কম দাড়ি কাটো না, আর কেন তওবা করো না রে বাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কেন তওবা করো না? হায়াতের কিন্তু বাকি নাই। আজরাইল কখন জানি ধাক্কা দিয়া বসে। এখনো সময় থাকলে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বেয়াদবি করে বদদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া